আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। বলতে পারেন চিকেন শাহি রোস্ট। এই রোস্টটা তৈরি করা খুব সহজ। প্যাকেট মসলা দিয়ে খুব সহজে কিভাবে রোস্ট রান্না করতে হয় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বলে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর প্যাকেট মশলা দিয়ে যে এত সুন্দর শাহি এরকম রোস্ট রান্না করা যায় আপনারা না দেখলে বুঝবেন না। নতুন রাঁধুনি যারা তাদের আমার আজকের এই ভিডিওটা অনেক কাজে দেবে। আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো যে কিভাবে এরকম একটা শাহি রোস্ট রান্না করা যায় খুব সহজভাবে প্যাকেট মশলা দিয়ে। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। রোস্টটা রান্না করার জন্য আমি একটা বাটির মধ্যে রোস্টের মশলা নিয়েছি। আর এক প্যাকেট পুরোটা আমি নিব না, আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ এক প্যাকেটের মশলাতে 1 কেজি মুরগি রান্না করা যায়। তো আমি এখানে 1 কেজি একটু কম রান্না করব, তার জন্য আমি কিছুটা রেখে দিয়েছি। তবে 3 ভাগে 2 ভাগ নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। আর এর সাথে আমি কিছুটা পানি মিক্স করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার আগে যদি মশলাটা এইভাবে খুব পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে রান্নার সময় দলা পেকে যায় না, ভালো হয় রান্নাটা। তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। টক দইটা দিয়ে আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন রান্নার আগে এভাবে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার। তবে মশলাটা অনেক সুন্দর হয়, গ্রেভিটা অনেক ভালো হয়, স্মুথ হয়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে যাব। রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার রেগুলার তেল। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব। তাই খুব বেশি ভেজে নিব না, হালকা করে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে বা নরম হয়ে আসলেই হবে। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা মশলা। আমি এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। আপনারা বলতে পারেন যে আপু রোস্টের মশলার মধ্যে তো সবই থাকে, তাহলে গোটা মশলা কেন? আসলে গোটা মশলার কাজ গোটা মশলা করবে। এই গোটা মশলাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা গুঁড়া মশলার মধ্যে আসে না। সেজন্য আমি একটু গোটা মশলা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আমি 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর এই চেষ্টা করবেন মশলাটা বেশ সময় নিয়ে কষানোর। যত সময় নিয়ে কষাবেন তত কিন্তু ভালো হবে। তো আমি এই যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, মশলা আর টক দই দিয়ে, সেটা এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। পেঁয়াজ বাটাতে আমি আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু পানি। আমি বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নিব। আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা জাস্ট একটু কালারটা সুন্দর হবে সেজন্য। আর দিয়ে দিচ্ছি তার সাথে টমেটো সস। আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, টমেটো সস আর স্বাদমতো লবণ। এখানে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি আবার কষিয়ে নিব। মশলাটা যত সময় নিয়ে কষাবেন গ্রেভিটা তত সুন্দর হবে, স্মুথ হবে। তাই চেষ্টা করবেন অবশ্যই একটু ধৈর্য নিয়ে মশলাটা কষানোর। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম মিলিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু বাদাম দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু কাঠবাদাম দিয়েও রান্না করতে পারেন। তবে আমি দুইটা মিলিয়ে একসাথে বেটে নিয়েছি। তো এখানে আমি 1/3 কাপের মতো কাজু বাদাম আর কাঠবাদাম মিলিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবার আমি কষিয়ে নিচ্ছি। উপর দিয়ে তেল ভেসে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন। আর আমি চিকেনটা একটু আগে থেকেই ভেজে রেখেছিলাম। চিকেনটা আসলে ভাজা আপনাদের আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়।
সেজন্য আমি আর চিকেনটা ভাজা দেখাইনি। চিকেনটা আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি একটু লবণ মাখিয়ে চিকেনটা ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চিকেনটা এইভাবে হালকা করে একদম ভেজে নেওয়া। আর চিকেনটা ভাজার সময় অবশ্যই গায়ে একটু লবণ মাখিয়ে তারপর ভেজে নেবেন। তো চিকেনটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি চিকেনটা জাস্ট একটু সেদ্ধ করার জন্য। তো আমি একটু পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে দিব। তো এই পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমি এখন এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি। আমার চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। তা আমি একটু নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। আপনারা এইভাবে মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে দিবেন, তাহলে সব দিকে ভালোভাবে সেদ্ধ হবে। তো চিকেনটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব দুধ। আমি এখানে গুঁড়া দুধ পানির সঙ্গে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, তবে আমি দেখেছি যে গুঁড়া দুধ দিলে খেতে বেশি মজার হয়। তাই আমি এখানে গুঁড়া দুধ গরম হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা অনেকেই বলেন গুঁড়া দুধ বা এমনি দুধ দিলে নাকি ফেটে যায়, কেটে যায় টক দইয়ের সাথে নাকি। তো টক দই আপনি যতই দেন না কেন, আপনি যদি মানে সিস্টেমটা জানতে পারেন তাহলে আপনাদের কখনোই ফেটে বা কেটে যাওয়ার ভয় থাকবে না। আপনারা যেটা করবেন, হালকা কুসুম গরম পানির সঙ্গে গুঁড়া দুধটা মিশিয়ে সেটা দিবেন, দেখবেন একদম ভালো থাকবে, একটু নষ্ট হবে না, ফেটে যাবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি যে ছোট্ট একটা টিপস দিলাম, দেখেন আপনাদের অনেক কাজে দিবে। তো একটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন আমি এরপর পেঁয়াজের কিছুটা বেরেস্তা দিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার। তো আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার একটু মিশিয়ে দিব। বেরেস্তা দিয়ে আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি। এই রোস্টটাতে খেতে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। রান্না করতে খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে অনেক মজার। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, এই রোস্টটা যখন বাসাতে তৈরি করে খাবেন, দেখবেন যে অনেক মজা লাগবে, আর যাকেই খাবেন সেই মুগ্ধ হয়ে যাবে। এতটাই মজার হয়। রান্না করা খুবই সহজ, প্যাকেট মশলা দিয়ে এভাবে রান্না করা সত্যি অনেক সহজ, তবে খেতে অনেক মজা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে ঘিটা দিয়ে দিবেন, অবশ্যই দিবেন, কারণ ঘিটা দিলে শাহি একটা ফ্লেভার পাবেন। আর এটা বলতে পারেন যে কি বলবো, এটা একটা শাহি রোস্ট বলতে পারেন। খুব ঝামেলা কম রান্না করার, অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করা যায়, তবে খেতে অসাধারণ। তো আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম। এর মধ্যে আমার রোস্ট রান্নাটা একদম কমপ্লিট। নামানোর আগে আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি একটা স্বাদ পাবেন, খেতে অনেক মজা লাগবে। তো চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি, দমে বসিয়ে রাখছি। তো এর মধ্যে আমার রোস্টটা রান্নাও হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাবো যে আসলে কেমন হয়েছে। তো এই যে আমি এরই মধ্যে একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সত্যি অসাধারণ। আর আমি এখানে উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করেছি। এই রোস্টটা সত্যি বলছি, আপনি যাকে রান্না করে খাবেন সেই মুগ্ধ হয়ে যাবে, এতটাই মজার হয়, বলতেই পারেন শাহি রোস্ট এটা একটা। আমি যত রকম রোস্টে রান্না করছি তার মধ্যে এটা রান্না করা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, কিন্তু খেতে অসাধারণ। আমার এই রোস্টটা খেতে অনেক ভালো লাগে। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।